হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। এখানে কিভাবে আসবেন, কি কি দেখবেন, সম্পূর্ণ ভিডিও জুড়ে ভ্রমণ গাইড দেওয়া থাকবে। আশা করে পুরো ভিডিওটি ওয়াচ করবেন। আগারগাঁও মেট্রো রেলের পাশে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। ঢাকার যে কোনো স্থান থেকে আগারগাঁও আসলে আপনি বিমান বাহিনী জাদুঘরে যেতে পারবেন। এটি আগারগাঁও মেট্রো স্টেশনের সাথেই। আপনি চাইলে মেট্রোতে চড়েও এখানে আসতে পারেন। আমরা এখন চলে এসেছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের মূল ফটকে। এখান থেকে জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে সাথে নিয়ে দেখব ভিতরে কি কি রয়েছে। বিমান বাহিনী জাদুঘরের ভিতরে রয়েছে শিশুদের জন্য শিশু পার্ক, খাবারের জন্য রয়েছে বিমানের ভিতর অত্যাধুনিক রেস্টুরেন্ট এবং অনেকগুলো ভ্রাম্যমাণ দোকান। আপনারা চাইলে এখান থেকে খাবার খেয়ে নিতে পারেন। আমি এখানে যে কোনো একটি বিমানে উঠে দেখানোর চেষ্টা করব ভিতরে পরিস্থিতি কি। তো চলুন, এখানে ঐতিহাসিক একটি বিমান রয়েছে, সেখানে উঠা যাক। এখানে প্রদর্শনের জন্য রাখা আছে ইতিহাসের অনেক সাক্ষী বলাকা বিমান। এটি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বিমান হিসেবেও ব্যবহৃত হতো। টিকিট সংগ্রহ করে এই বিমানে ওঠারও ব্যবস্থা রয়েছে। আমরা এখন টিকিট কেটে এই বিমানের ভিতরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরে কি কি রয়েছে। এই বিমানে উঠতে হলে 30 টাকা দিয়ে একটি টিকিট কেটে নিতে হবে। এই বিমান একসময় মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য ব্যবহৃত হতো। আজ এটি ইতিহাসের সাক্ষী হিসেবে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। কমেন্টে জানাবেন বিমানের ভিতরের পরিস্থিতি কেমন ছিল।
এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ঐতিহাসিক বলাকা বিমানের ভিতরের পরিবেশ। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জাদুঘরটি সপ্তাহে প্রতি শুক্র ও শনিবার সহ সকল ছুটির দিনে সকাল 10 ঘটিকা হতে রাত 8 ঘটিকা পর্যন্ত খোলা থাকে। সপ্তাহে প্রতি সোমবার হতে বৃহস্পতিবার পর্যন্ত দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। জাদুঘরের সাপ্তাহিক বন্ধ প্রতি রবিবার। চলুন এবার আমরা এই জাদুঘরের কিছুটা ইতিহাস জেনে নিই। রাজধানী ঢাকার আগারগাঁয়ে 2014 সালে বাংলাদেশের প্রথম বিমান বাহিনী জাদুঘর বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস এবং সাফল্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এই জাদুঘরটি নির্মাণ করা হয়। জাদুঘরের ভিতরে ঢুকতেই বিশাল এক চত্বর চোখে পড়বে, আর এই চত্বরে রাখা হয়েছে বিভিন্ন জঙ্গি বিমান, হেলিকপ্টার ও রাডার। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে 21টি বিমান ও 3টি রাডার রয়েছে, যার মধ্যে 3টি বিমান 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করেছে, পরবর্তীতে বাংলাদেশকে উপহার হিসেবে প্রদান করেছিলেন। এই জাদুঘরের পশ্চিম পাশে রয়েছে বেগম রোকেয়া সরণি ও কম্পিউটার সিটি অথবা আইডিপি ভবন, এবং পূর্ব পাশে রয়েছে তেজগাঁও বিমানবন্দরের সুবিশাল রানওয়ে ও বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি। 17 জুন 1987 সালে প্রাথমিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের গোড়াপত্তন হয়। পরবর্তীতে 2014 সালে বেগম রোকেয়া সরণি সংলগ্ন তেজগাঁও বিমানবন্দরের রানওয়ের পশ্চিম পাশে মনোরম পরিবেশে আরও সুবিন্যস্ত ও সুগঠিতভাবে এটি গঠন করা হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আমরা এখন বিমান বাহিনী জাদুঘর দেখা শেষ করে শিশু পার্কের দিকে যাচ্ছি। সেখানে কি কি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।